মেষ রাশির জাতক ও জাতিকার জন্য এক অলৌকিক পরিবর্তনের সময় উপস্থিত হয়েছে। ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়কালটি শুধু একটি সাধারণ সপ্তাহ নয়, এ যেন বহু জন্মের কর্মফল ও পুণ্যফলের এক বিশাল দরজা, যা এই বর্তমান জীবনে খুলতে চলেছে। এই বিশেষ সময়, যেটি কেবল ভাগ্যের খেলা নয়, এটি ঈশ্বরের পরিকল্পনার প্রতিফলন। মেষ রাশির জাতক ও জাতিকা, আপনি এই মুহূর্তে এক মহাজাগতিক পালাবদলের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। এই সময়কালে বৃহস্পতির রাশিচক্রে গতি মেষ রাশির জাতক জাতিকার জীবনে এনে দেবে এক বিশাল রূপান্তর। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে আপনি কেবল বাহ্যিক উন্নতিই নয়, বরং এক গভীর আধ্যাত্মিক চেতনায় প্রবেশ করতে চলেছেন। মেষ রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে যেসব বাধার সম্মুখীন হয়েছেন, সেই বাধা, বিঘ্ন ও বিলম্ব এবার পেছনে পড়ে যাবে। বহু জন্মে সঞ্চিত যে পুণ্য আপনি অর্জন করেছিলেন, তার ফসল এবার ঈশ্বর আপনাকে এই কালী যুগে দিচ্ছেন। এই বর্তমান জীবনে এই প্রথমবার ১৩৩ কোটি দেবতা যেন সম্মিলিতভাবে আপনাকে আশীর্বাদ দিতে এগিয়ে আসছেন। আপনার ভাগ্যরেখা, যা এতদিন কঠিন ছিল, তা এখন বদলাতে শুরু করেছে। মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটবে এমন কিছু ঘটনা, যা ব্যাখ্যাতীত, অলৌকিক এবং ঈশ্বরীয় পরিকল্পনার অন্তর্গত। এই সময়ে আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে যেতে পারে। মেষ রাশির জাতকরা যারা ব্যবসা করছেন, তাদের জন্য এক আকস্মিক সুযোগের সৃষ্টি হতে পারে। বিদেশি বিনিয়োগ, নতুন চুক্তি অথবা দীর্ঘদিন আটকে থাকা লেনদেন সফল হতে পারে। আবার মেষ রাশির জাতিকারা, যারা চাকরিরত বা নিজস্ব উদ্যোগে যুক্ত, তাদের জন্য আসছে সম্মান, স্বীকৃতি এবং নেতৃত্বের নতুন মঞ্চ। এই সময় মেষ রাশির জাতক জাতিকারা অনুভব করবেন এক অভ্যন্তরীণ আত্মবিশ্বাস। মনে হবে অনেকদিন পর নিজেকে খুঁজে পেয়েছেন। কোনো সিদ্ধান্ত নিতে এখন আর দ্বিধা হবে না, কারণ ঈশ্বর এখন সরাসরি আপনার অন্তরে বার্তা পাঠাচ্ছেন। প্রতিটি পদক্ষেপে যেন ঈশ্বর নিজেই আপনাকে পথ দেখাবেন। পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কেও মেষ রাশির জাতক ও জাতিকার জন্য এই সময়টি শান্তি ও পুনর্মিলনের সময়। যেসব সম্পর্ক অতীতে ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গিয়েছিল, তারা আবার নতুন করে গড়ে উঠতে পারে। কারো কারো জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে, আবার কেউ কেউ নতুন কারো সঙ্গে এমন এক আত্মিক সংযোগ অনুভব করবেন, যেটি আগে কখনো হয়নি। এই সপ্তাহে চন্দ্রের গতি মেষ রাশির জাতক ও জাতিকার মানসিক ভারসাম্যকে স্থিত রাখবে। অতীতের দুঃখ, যন্ত্রণাকে আপনি এখন আর বোঝা বলে মনে করবেন না, বরং সে অভিজ্ঞতাগুলোকে এক জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করবেন। মনের ভেতর হঠাৎ এক গা প্রশান্তি অনুভব হবে, যা বলে দেবে আপনি সঠিক পথে আছেন। মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে এই সময় শুরু হবে এক নতুন ধ্যান ও আত্মসন্ধানের অধ্যায়। কিছু জাতক জাতিকা হঠাৎ করে ধর্মচর্চা, পূজাপাঠ বা মন্দিরে যাওয়ার প্রতি আকৃষ্ট হতে পারেন। কেউ কেউ আবার গভীর ধ্যান বা সাধনার দিকে ঝুঁকে পড়বেন। এটি কোনো বাহ্যিক প্রভাব নয়, এই হল সেই আধ্যাত্মিক পুনর্জন্মের সূচনা, যা ঈশ্বর বহু জন্ম ধরে আপনার মধ্যে রোপণ করেছিলেন। আপনার ভেতরে যেই ঈশ্বর আছেন, তাঁর সঙ্গে সংযুক্ত হওয়ার সময় এখন এসেছে। যদি আপনি এই সপ্তাহে প্রতিদিন সূর্যোদয়ের সময় অগ্নি সূর্যায় নমঃ মন্ত্র জপ করেন এবং সূর্যদেবকে প্রণাম করেন, তবে সমস্ত বাধা নিজে থেকে দূর হবে। মেষ রাশির জাতক ও জাতিকার জন্য এই সাধনা এখন শুধু ধর্ম নয়, এটি ভবিতব্য পরিবর্তনের চাবিকাঠি। এই সময় আপনি আশেপাশে এমন কিছু ঘটনা দেখবেন যা আপনার মনে প্রশ্ন জাগাবে, এই কি কাকতালীয়, না ঈশ্বরের পরিকল্পনা? হ্যাঁ, এগুলো ঈশ্বরেরই ইশারা, আপনার জন্যই তৈরি করা এক অলৌকিক পথ। এমন মানুষ হঠাৎ এসে আপনার পাশে দাঁড়াবে, যাদের আপনি চিনতেন না। এমন দরজা খুলবে, যেগুলো আপনি বহুদিন আগে বন্ধ ভেবেছিলেন। মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে এমন কিছু চমকপ্রদ ঘটনা ঘটবে, যা কেবল ঈশ্বরের স্পর্শে সম্ভব। আপনি হয়তো ভাবেননি এমন দিন আসবে যখন আপনি নিজেই নিজের বিশ্বাস ফিরে পাবেন। চারপাশের মানুষ, পরিস্থিতি, জীবন সবকিছুকে নতুন চোখে দেখতে শুরু করবেন। পুরনো ভুলগুলোকে দোষ দেওয়ার বদলে আপনি এবার নিজের শক্তি খুঁজে নেবেন। মনে হবে আপনার মধ্যেই লুকিয়েছিল সেই উত্তর, যা এতদিন বাইরের জগতে খুঁজছিলেন। এই সময় আপনার জীবনে এমন মানুষ আসবে, যাদের অস্তিত্ব আগে ছিল না, অথবা ছিল কিন্তু গুরুত্বহীন।
হঠাৎ করেই সেই মানুষটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হয়তো কাউকে নিয়ে ভেবেছিলেন তিনি চলে গেছেন, কিন্তু বাস্তবে তিনি ফিরেই আসেন। অথবা যাকে ভুলে গিয়েছিলেন তিনিই হয়তো ফিরে এসে এমন কিছু বলেন যা আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। যারা মেষ রাশির জাতক, তাদের ভেতরের সাহস এবার চূড়ান্ত রূপে প্রকাশ পাবে। আপনি নিজের দায়িত্ব, সম্মান, ভবিষ্যৎ সবকিছুকে নিজের হাতে তুলে নিতে প্রস্তুত হয়ে উঠবেন। কাজের জায়গায়, জীবনের সিদ্ধান্তে, আর্থিক বিনিয়োগে এমন কিছু করে ফেলবেন যা এতদিন শুধু ভাবনায় ছিল। আশেপাশের মানুষ আপনার এই রূপ দেখে অবাক হবে, কিন্তু আপনি জানবেন এই শক্তি আপনার মধ্যে সবসময় ছিল, এখন তা জেগে উঠেছে। মেষ রাশির জাতিকারা যারা অনেক বছর ধরে কষ্ট বা আত্মত্যাগ করে এসেছেন, তাদের জীবনে এবার আসবে চূড়ান্ত স্বীকৃতি। পরিবার, সংসার বা সমাজের মাঝে আপনার অবস্থান বদলে যাবে। আপনি শুধু সহনশীল নারী নন, এবার আপনি হয়ে উঠবেন সেই শক্তিশালী রূপ যিনি সবার দুঃসময়ে পথ দেখাতে পারেন। এই সময় জীবনে এমন কিছু ঘটবে যা যুক্তির বাইরে। যেমন হঠাৎ করে আটকে থাকা টাকা ফিরে আসা, পুরনো ঋণ মিটে যাওয়া, এমন কাউকে দেখা যার সাথে দেখা হওয়ার কথা ছিল না, বা এমন একটি দরজা খুলে যাওয়া যেটা আপনি বহু বছর আগে বন্ধ ভেবেছিলেন। এসব ঘটনার পেছনে কোনো দৈব ইশারা থাকে, দেবতারা আপনাকে বোঝাতে চান তুমি একা নও, আমরা আছি। ভবিষ্যৎ পরিকল্পনায় আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় আশীর্বাদের মতো। নতুন প্রজেক্ট শুরু করা, বিনিয়োগে লাভ, বিদেশি সংযোগ বা সরকারি অনুমোদনের মতো বড় সুযোগ আসতে পারে। চাকরিজীবীরা হঠাৎ করেই প্রমোশন বা সম্মান পেতে পারেন। বহুদিনের অপেক্ষা আজ ফল দিতে শুরু করবে। একই সাথে সম্পর্কেও আসবে উষ্ণতা। কোনো সম্পর্ক ভেঙে থাকলে তা পুনরায় জোড়া লাগতে পারে। নতুন প্রেমের সুযোগও আসবে, এবং এটি হবে আত্মিক যোগাযোগ ভিত্তিক, শুধু আকর্ষণ নয়, ভরসার সম্পর্ক। দাম্পত্য জীবনে আবারও ফিরে আসবে সেই পুরনো বন্ধন যেটা হারিয়ে গিয়েছিল ব্যস্ততার ভিড়ে। মন, শরীর ও আত্মা এই তিনটি জায়গাতেই আপনি এবার হালকা অনুভব করবেন। যেমন ঘুম ভালো হবে, খাওয়া দাওয়া ঠিক থাকবে, মাথা চাপমুক্ত থাকবে, এবং আপনি নিয়মিত নিজেকে ধ্যান বা প্রার্থনার দিকে আকৃষ্ট মনে করবেন। মেষ রাশির জাতক ও জাতিকার জন্য এটি হল শুদ্ধিকরণের সময়, যখন সব নেতিবাচকতা ধুয়ে মুছে সরে যায়। এই সময়টুকু একভাবে নয়, বহুভাবে আপনাকে বদলে দেবে। যারা বিশ্বাস করেন না তারাও অনুভব করবেন এই সময় কিছু অলৌকিক ঘটছে। আর যারা বিশ্বাসী তাদের জন্য এই সপ্তাহ যেন এক তীর্থযাত্রা। এক অন্তর্জাত উপলব্ধি হবে, বহু জন্মের পুণ্য আজ রূপ নিচ্ছে ফলের মধ্যে। আপনার জীবনে এখন শুরু হয়েছে এমন একটি অধ্যায় যেখানে বাধা কেবল পরীক্ষা, আর প্রতিটি বাঁকেই আছে আশীর্বাদ। ঈশ্বর আপনার পাশে দাঁড়িয়ে বলছেন, এত কষ্টের পর এবার সময় তোমার। এখন শুধু এগিয়ে চলো। আমি আছি তোমার সঙ্গে। এই সময়কাল শুধু ভাগ্যের নয়, হৃদয়েরও এক পুনর্জাগরণের সময়। মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে সম্পর্কের যে বাঁধন এতদিন ধরে টানাপোড়েন, ভুল বোঝাবুঝি বা দূরত্বে জর্জরিত ছিল, এবার তা নতুন করে বাঁধা পড়বে ঈশ্বরের আশীর্বাদে। প্রথমেই আসি প্রেমে থাকা জাতক ও জাতিকাদের কথায়। আপনি যদি কারো সঙ্গে প্রেমের সম্পর্কে থাকেন, কিন্তু সেই সম্পর্কে বারবার ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ বা মানবাভিমানের ছায়া পড়ে থাকে, তাহলে এবার সেই অন্ধকার সরতে শুরু করবে। সেই মানুষটি হঠাৎ করেই আপনার অনুভবের গভীরতা বুঝতে শুরু করবে। সে বুঝবে আপনি কেবল একজন মানুষ নন, আপনি তার আত্মার সেই অংশ যাকে সে এতদিন বুঝতে পারেনি। আপনি হয়তো দেখবেন সেই মানুষটি হঠাৎ করে আপনাকে একদিন দেখা করতে হবে বলে, আর সেই দেখা হবে অলৌকিকভাবে শান্তিপূর্ণ। কথা হবে অল্প, কিন্তু হৃদয়ের গভীরে গিয়ে বসবে। যদি আপনারা দুজনই সত্যিকারের প্রেমে থাকেন, তবে এবার সে প্রেম ফিরে আসবে, আরও পরিণত, আরও পরিপূর্ণ হয়ে। আর যদি আপনি এখনও একা থাকেন এবং অনেক দিন ধরে সঠিক সঙ্গী আসেনি, তাহলে এই সময় আপনি এমন কারো সঙ্গে দেখা করবেন যিনি আপনার আত্মার আয়না হয়ে দাঁড়াবেন। হয়তো সেই মানুষটি পুরনো পরিচিত, অথবা সম্পূর্ণ নতুন, কিন্তু আপনি তার চোখের দিকে তাকিয়ে বুঝবেন তুমি সেই। এই সময়টিতে পুরনো প্রেমও ফিরে আসতে পারে। এমন কাউকে আপনি আবার খুঁজে পাবেন যিনি হয়তো ভুল সময়ে দূরে সরে গিয়েছিলেন।
এবার ঈশ্বর নিজে সেই দূরত্ব ঘোচাতে চান। এই পুনর্মিলন যদি ঘটে, তবে তা হবে আত্মিক পুনর্মিলন, শুধু দেহ নয়, হৃদয় ও আত্মার বন্ধন। বিবাহিত মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় সম্পর্কের মধ্যে নতুন বোঝাপড়ার জন্ম হবে। যাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন ছিল, তাদের মধ্যে ধীরে ধীরে একটি নীরব উপলব্ধি জন্ম নেবে। মনে হবে, একসাথে এতটা পথ পেরিয়ে এসেছি, একে অপরের যন্ত্রণাও বুঝি। সেই বোঝা থেকেই ফিরে আসবে শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধনের ঘনত্ব। আপনার সঙ্গীর মন অনেকটাই পরিবর্তিত হবে এই সময়। তিনি হয়তো আগের মতো রাগ করবেন না বা ভুল বোঝাবুঝিতে জড়িয়ে যাবেন না, বরং তিনি আপনার অনুভূতির প্রতি বেশি সংবেদনশীল হয়ে উঠবেন। এমন কিছু ছোট ছোট মুহূর্ত আসবে, যেগুলো আপনাদের একে অপরের কাছে আরও টেনে আনবে। সম্পর্কে যারা বর্তমানে সমস্যায় আছেন, তাদের জন্য এই সময়টা একটি স্পষ্ট নির্দেশ নিয়ে আসবে, কিছু সম্পর্ক থেকে সরে আসাই বুদ্ধিমানের, কারণ তার জায়গা নিচ্ছে আরও বড় কিছু। ঈশ্বর কখনোই কিছু কেড়ে নেন না, তিনি শুধু বদলে দেন আরও ভালো দিয়ে। এই সময় মেষ রাশির জাতক বা জাতিকারা বুঝতে পারবেন, কোন সম্পর্কের জন্য আপনাকে লড়াই করতে হবে, আর কোন সম্পর্ক নিজে থেকেই আপনাকে খুঁজে নেবে। সত্যিকারের সম্পর্ক কখনো টানতে হয় না, তা টেনে আনে আপনাকে নিজের আত্মায়। এটি সেই সময় যখন ঈশ্বর আপনার জীবনে এক দ্বৈত আত্মা, টুইন ফ্লেম বা আত্মিক সঙ্গীর আবির্ভাব ঘটাতে পারেন। এমন কাউকে সামনে আনতে পারেন, যিনি কেবল ভালোবাসেন না, বরং আপনাকে উচ্চতর আত্মিক স্তরে উন্নীত করেন। এই সংযোগ হবে মৌন, যেখানে কথা কম, অনুভব বেশি। সম্পর্কের প্রতীক হিসেবে আপনি এই সময় গোলাপি রঙের কিছু পরতে পারেন, যেমন একটি স্কার্ফ, আংটি বা কাঁচের ব্রেসলেট। এটি হৃদয়চক্রকে খোলার শক্তি বাড়ায় এবং আপনার প্রেম জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত করে।